এই বয়সে এসেও যে এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ পাবো তা একদমই চিন্তা করিনি, তাও আবার ছেলের কাছ থেকে। সেই সাথে হালকা পাতলা কিছু রান্নাবান্নাও করা হয়েছিল। সব নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি তাহলে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে একটু স্পেশাল রান্নাবান্না করা হচ্ছিল, যদিও খুব একটা স্পেশাল কিছু না, একদম ঘরোয়া রান্নাবান্না, বাট তারপরেও একটু ডিফারেন্ট কিছু। আজকে রাতের জন্য এখানে মুরগির মাংসের আলু ঝোল রান্না করা হচ্ছিল, যেটা কিন্তু অনেক দিন পর রান্নাটা করা হচ্ছে। আর এখানে মুরগিটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম, আর এখানে ব্রয়লার চিকেন যেহেতু রান্না করছি তো একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। আর খুবই ঘরোয়া মশলায় সাধারণভাবেই রান্নাটা করছি, তেমন আহামরি কিছুই না। জাস্ট ঘরে থাকা মশলা দিয়েই আজকের এই রান্নাটা করব। যেহেতু একটু বিশেষ দিন তাই একটু অন্যরকম রান্নাবান্না দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আর এই রান্নাগুলো কিন্তু সব কিছুই আমার আম্মু করতে যাচ্ছিলো, কিন্তু আমি বললাম যে না, আমি রান্নাটা করি যাতে আপনাদের সাথে ভিডিও করতে পারি, আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাতে পারি। তো এটার কারণেই কিন্তু আমি রান্নাটা করছিলাম। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পেঁয়াজটা সুন্দর মতো সফট হয়ে যায়। তো এখানে সুন্দর মতো পেঁয়াজটাও সফট হয়ে আসছিল। আর এইদিকে এত পরিমাণ গরম লাগছিল, তো ফ্যানের তলায় রান্নাটা করছিলাম। আর যেহেতু গ্যাস থাকে না তো কারি কুকারেই এখন রান্না বান্না আমাদের করতে হয়। আর এইদিকে যেহেতু চিকেনটা ভাজাই ছিল তো এই কারণে আমি আর চিকেনটাকে আগে দিচ্ছি না। এখন এখানে আমি আলুটা ভালো মতো কষিয়ে নেব। তো এই কারণে আলুটা দিয়ে দিলাম। আলুটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা সেদ্ধর জন্য পানিও দিয়ে দিয়েছি। আর এইদিকে আলুটা সেদ্ধ হচ্ছিল, আর আমি আর এইদিকে বাসায় তো একদমই গ্যাস থাকে না। সকাল দুপুর বিকাল রাত কোনো টাইমেই আমরা গ্যাস পাই না। তো এই যে কারি কুকারি এখন আমাদের ভরসা, এগুলোর উপর দিয়ে আমাদের রান্নাবান্না করতে হয়। তো এটার উপর দিয়েই করছিলাম, দেখতেই পাচ্ছেন। আর মানে রাইস কুকার আর কারি কুকার এখন মনে হয় এটাই আমাদের একমাত্র সঙ্গী হয়ে গিয়েছে। তো যদিও টাইম লাগে একটু বেশি, বাট কিছু তো করার নেই। এখন সব ঘরে ঘরেই এগুলাতেই রান্নাবান্না চলছে এভাবেই। আর এই দিকে কিন্তু আমার চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আলুর সাথে চিকেনটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। আর এই দিকে আবারও একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। আর বাসায় বাচ্চা থাকলে চিকেন পছন্দ করে না এরকম তো হতেই পারে না। যে কোনো বাসায় বাচ্চারা মানেই চিকেন। চিকেন মানে বাচ্চাদের প্রথম পছন্দই বলা চলে। চিকেন প্লাস আলু দুটোই বাচ্চাদের প্রথম পছন্দ। শুধু বাচ্চা বলে কথা না, মানে বাচ্চা বড় সবাই মনে হয় চিকেনটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, রান্না আমার একদম শেষ হয়ে গিয়েছে। শেষে জিরা গরম মশলা, আর আমি কিন্তু পরবর্তীতে কয়েকটা কাঁচামরিচও অ্যাড করেছি, কিন্তু সেটা আর ভিডিওতে আসেনি, কারণ ওই সময় মানে ভিডিও অন করতেই আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আর ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখানে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি পরবর্তীতে একটু টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তো আমি পরে শুধু লবণটাই অ্যাড করে দিয়েছিলাম। তাছাড়া সব মিলিয়ে সব কিছুই একদম পারফেক্ট ছিল। এখন আমি চিকেনটাকে এভাবে রেখে আমি কিন্তু এর পাশাপাশি আজকে খাওয়ার জন্য পোলাও রান্না করব, তো সেটাও আমি এখন বসিয়ে দেব। আর আজকের পোলাওটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছিল। আর এই রান্নাগুলো না সব কিছুই আম্মু মানে প্রিপারেশন নিচ্ছিল রান্নাটা করার জন্য। তো আমি যখন দেখলাম যে চিকেন পোলাও এগুলো রান্না করা হবে, তো আমি ভাবলাম যে তাহলে আমিই না হয় রান্নাটা করি, যাতে আপনাদের সাথে সুন্দর মতো শেয়ার করতে পারি, একটু ভিডিও করতে পারি। তো এই কারণে রান্নাটা এখন আমিই করে নিচ্ছিলাম, ঝটপট করে করছিলাম, কারণ আমাদের তো একে তো গ্যাস নাই, আবার দ্বিতীয়ত যে কোনো সময় কারেন্টও চলে যেতে পারে। এই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখা যায় সব কিছু আমাদের এখন করতে হয়। তো কিছু করার নেই, কি আর করব। আর এটা যেহেতু রাতের জন্যই খাবারটা বানানো হচ্ছিল, এ কারণে একটু আরও বেশি তাড়াহুড়ো ছিল। একে তো কারেন্ট যাওয়ার ভয় ছিল, আর দ্বিতীয়ত রাতটাও মোটামুটি অনেক হয়ে যাচ্ছিল।
তো সবাই এদিকে অপেক্ষা করছিল রান্নাবান্না শেষ হলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। এ কারণে তাড়াহুড়ো করে খুবই ঝটপট করে আমি রান্নাটা শেষ করার ট্রাই করছিলাম। এদিকে পোলাও হতে কিন্তু একটা সময়ও বেশি লাগে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পোলাওয়ের সব কিছুই আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি। এখন শেষে আমি লবণ আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। বলতে পারেন পোলাওয়ের সব কিছু একদম ডান। এখন এটাকে আমি সুন্দর মতো চুলার আঁচটা কমিয়ে দমে বসিয়ে দেব। আর এভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আসলে পোলাও পারে না এমন তো মানুষ মনে হয় হয়তো বা একদমই নাই, সবাই আসলে কম বেশি জানে। তো যাই হোক, আমি এখানে আমারটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে আমাদের ডেইলি ব্লগে আমরা সারাদিন যা করি, প্রতিদিনকার রোজকার জীবন, সেটাই তো আপনাদের সাথে আমরা শেয়ার করি। তো সেরকমই আজকের দিনটা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, সেই সাথে আমার প্রত্যেকটা ভিডিও কেমন লাগে প্লিজ অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর নতুন যারা আমার ভিডিওটা দেখে থাকেন তারা কিন্তু চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো তাহলে কিন্তু অনেক বেশি খুশি হব। তো যাই হোক, আমার কিন্তু পোলাও রান্না একদম হয়ে গিয়েছে, সেই সাথে চিকেনও হয়ে গিয়েছে, মানে রান্না কমপ্লিট। আর এখন চলে আসলাম সেই স্পেশাল মুহূর্তে। আপনারা তো আগেই বুঝে গিয়েছেন, আমি তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, হ্যাঁ জীবনের এই পর্যায়ে মানে আজকে আমার বার্থডে ছিল। আলহামদুলিল্লাহ এই বয়সে এসেও যে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি, আর তাও সবটাই হয়েছে আমার ছেলের জন্য। আর ছেলে এখানে এই কেক থেকে শুরু করে ক্যান্ডেল, সেই সাথে পার্টি স্প্রে সব কিছুই নানাকে সাথে নিয়ে আমার জন্য কিনে এনেছিল। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। জন্মদিন মানে জীবন থেকে একটা বছর চলে যাওয়া, জানি না সামনের দিনটা কেমন আসবে, সামনের দিনগুলো। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আর সেই সাথে আমার ছেলের জন্য, যার জন্য আজকের এই দিনটা এতটা স্পেশাল করতে পেরেছি। তো এগুলোর কিন্তু আমি এক ফোঁটাও কিছুই জানতাম না। ছেলে আমাকে টোটালি একদমই কিছু বুঝতে দেয়নি। আসলে চিন্তাই করিনি যে এই বয়সে এসে আবার কিসের জন্মদিন। কিন্তু এদিকে ছেলে তার নানার সাথে গিয়ে চিকেন থেকে শুরু করে পোলাওয়ের চাল বলেন, সেই সাথে কেক থেকে শুরু করে সব কিছু এভরিথিং সব কিছুই সে নিয়ে এসেছে। এবং আমার পিছনে যে ব্যানারগুলা বা আপনারা যে লাইটিং দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সে মামাকে সাথে নিয়ে একসাথেই করেছে, এবং সেটাও দরজা বন্ধ করে, আমাকে একদমই রুমে ঢুকতে দেয়নি। তো এই তো আলহামদুলিল্লাহ ছেলের জন্য কিছুটা সময় হলেও অনেক বেশি আনন্দ পেয়েছি, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে পেরেছি। সবাই দোয়া করবেন। আর এইদিকে ছেলেও আমাকে একটু কেক খাইয়ে দিল। তো যাই হোক, তারপর আমিও একটু বসে বসে নিজেও একটু কেক খেলাম, এবং ছেলেকে বলছিলাম যে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মানে এত সুন্দর আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই যে এখানে লাইটিং, ব্যানার সব কিছুই মামাকে সাথে নিয়ে করেছিল। তো এখন সবাই মিলে একসাথে আমরা খেতে বসে গিয়েছি। আজকে তো খুবই সিম্পল আয়োজন ছিল, বাট সিম্পলের মধ্যেও যে আলহামদুলিল্লাহ মানে তারপরেও সব কিছু মিলিয়ে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসলাম খাবার দাবার খেতে। এখানে আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি, সেই সাথে আমরা কিন্তু সবাই একসাথে বসেছি, সবাই একসাথেই আছে। তো তারা যেহেতু আর ক্যামেরায় তাদেরকে কাউকেই দেখালাম না, এখানে শুধু আমি আমার খাবারটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজা হয়েছিল। তার থেকে বড় কথা, দিনটা মানে দিনের কিছুটা অংশ আলহামদুলিল্লাহ অনেক। জানি না নতুন এই বছরটা কেমন যাবে, এই বছরে কি অপেক্ষা করছে আমার জন্য, কতটুকু ভালো হবে বা খারাপ হবে কিছুই জানি না। শুধু আল্লাহর কাছে এতটুকু চাই যাতে সামনের দিনগুলো অনেক ভালো কাটে। আপনারা সবাই দোয়া করবেন, সেই সাথে আপনারাও অনেক অনেক ভালো থাকবেন। আর এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ছেলের সাথে বসে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, আর সেই সাথে আজকের দিনের কিছু সুন্দর ছবিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সব মিলিয়ে এই ছিল আজকের সুন্দর একটা ছোট্ট ভিডিও, মানে আমার একটা স্পেশাল দিনের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে এখানে আরও কিছু ভিডিও অ্যাড করে দিলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, ওই তো বললাম ছেলের জন্য একটু হলেও ভালো সময় কাটাতে পেরেছি। একদমই আনএক্সপেক্টেড ছিল, একেবারে দেখতেই পাচ্ছেন ঘরোয়া আমরা সবাই যে যেমন ছিলাম সেভাবেই দিনটা পার করলাম আলহামদুলিল্লাহ।